নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমাদের খুব পরিচিত একটি রান্না, সেটা হচ্ছে লাল শাক ভাজা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাল শাকটা ভাজা করি। খুব সিম্পলভাবে রান্না করব আমি। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে লাল শাক, তো আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করছি। এখানে আমি তরতাজা এক বান্ডিল লাল শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে পরিষ্কার করে তারপর ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে রেখেছি। প্রায় 15 মিনিট জলে ভিজিয়েও রেখেছিলাম। তারপর শাকটাকে কুচিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তো যারা শাক কোচাতে পারেন না, নতুন রাঁধুনি বা শাক কোচাতে অসুবিধা হয়, হাত কেটে যাওয়ার ভয়ে হয়তো শাক ভাজা রান্না করেন না, তারা কিন্তু এভাবে ছুরি দিয়ে বা চাকু দিয়ে এভাবে শাক কুচিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। কারণ আমারও বটি দিয়ে শাক কোচাতে একটু অসুবিধা হয়, আমি কিন্তু সেই জন্য ছুরি দিয়ে করি। আর এখানে একটা প্লেটে দেখুন কটা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। আর রসুনের কোয়াগুলো বেশ বড় বড়। দেখুন 7 থেকে 8 কোয়া রসুন। এই রসুনটা আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে রসুনটা থেঁতো করেও দিতে পারেন। খুব সিম্পলভাবে দেখাবো আজকে রান্নাটা, কিন্তু এতটা টেস্টি হয় এই লাল শাক ভাজা এভাবে রান্না করলে। তো লাল শাক ভাজা ভালোবাসে না এরকম লোক মনে হয় পাওয়া যায় না। বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের একটি পদ এই লাল শাক ভাজা। বাঙালিরা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে আমরা লাল শাক ভাজা খেয়ে থাকি। তো আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম আমি সাদা তেল। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করলাম, আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিলাম আর দিয়ে দেবো অল্প করে কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা রসুন কুচি। রসুনটা এবার একটু ভেজে নেব। রসুনের কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে শাকগুলো। খুব বেশি কড়া করে একদম ভাজার দরকার নেই রসুনটা। তো দেখুন রসুনটা কিন্তু ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো। এবার আমি লাল শাকগুলো দিয়ে দেবো, যেগুলো আমি কুচিয়ে নিলাম সেগুলো দিয়ে দিলাম। অনেকেই লাল শাক ভাজায় রসুনের সাথে পেঁয়াজ কুচিও ভেজে দেয়। আমি ওইভাবেও করে দেখেছি, কিন্তু আমার সেটা খুব বেশি ভালো লাগেনি। আমার পেঁয়াজ ছাড়া রসুন কুচি দিয়ে লাল শাক ভাজা খেতে বেশি পছন্দ হয়, তাই আমি এইভাবেই বেশিরভাগ সময় বানিয়ে থাকি। আপনারা চাইলে রসুন কুচি দেওয়ার আগে একটা পেঁয়াজ কুচিয়ে ভেজে নিতে পারেন। শাকটা এতটাই কচি ছিল, এতটাই টাটকা ছিল যে শাকটা রান্না করার সাথে সাথেই যা শাক 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে ভাজার পরে। শাক যদি কচি বা নরম হয় তাহলে সেই শাক খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট শাকটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি একেবারে। এবার নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লাল শাক আমরা সবাই বানাতে পারি, কিন্তু যারা নতুন রাঁধুনি বা নতুন রান্নাবান্না শিখছে তাদের কাছে কিন্তু এই রান্নাগুলোই বেশ কঠিন মনে হয়। তাই জন্য আমি সব রকম রান্নাই শেয়ার করে থাকি। নুনটা দেওয়ার পর অনেকটা জল বেরিয়েছে আর শাকের পরিমাণটাও অনেকটা কমে গেছে। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্নাটা আমি হতে দেবো। দেখুন 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। এখানে শাকটা কতটা মজে গেছে, একেবারে কিন্তু শাকটা নরম হয়ে অল্প হয়ে গেছে। এবার আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু ঘেটে ঘেটে দিচ্ছি, শাকটাকে ভালো করে ভেজে নেব। এবার ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর 2টো বড় সাইজের কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এখানে নাড়াচাড়া করে শাকটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি খুব বেশি কড়া করে শাক ভাজি না, একটু নরম নরম অবস্থায় শাকটাকে নামিয়ে দিই আমি, তাহলে খেতে বেশ ভালো লাগে। শাকের মধ্যে একটা ময়েশ্চার ব্যাপার থাকে, সেটা খুব ভালো লাগে। বেশি কড়া করে শাক ভাজলে একটা কীরকম ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখুন এখানে লাল শাক ভাজা একদম রেডি, খুব ঝটপট হয়ে গেল। আর এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে আমি পরিবেশন করব। আমার আজকের রেসিপি লাল শাক ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।